তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। লঙ্কার ব্যবসা করে মাসে 24,000 টাকা কী করে ইনকাম করবে সেটাই এই ভিডিওতে বলা হবে। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। মানে লঙ্কার ব্যবসা করতে গেলে কত টাকা খরচ হবে, কোথায় বসালে বেশি চলবে, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, পুরো ডিটেলস এই ভিডিওতে বলবো। অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এই ভিডিওটা তোমাদের জন্য, তাই একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ইউনিক অ্যাড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে এই চ্যানেলটায়। তাই একটু ভাবা চিন্তা না করে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই লঙ্কার ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে। 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে এই লঙ্কার বিজনেসটা তুমি স্টার্ট করলে, নর্মাল মানে দোকানটার পিছনে হালকা খরচ করলে, যাকে আর কি বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করা। বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই লঙ্কার বিজনেসটা স্টার্ট করলে, ঠিক আছে? এটা কিন্তু পুরোপুরি তোমার সামর্থ্যের উপর ডিপেন্ড করে। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি বড়োভাবে স্টার্ট করতে পারো, আর যদি সামর্থ্য না থাকে তাহলে ছোটোভাবে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী হয়ে ওঠে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার নেই। তুমি যেরকম ইচ্ছে তুমি সেরকমভাবে স্টার্ট করতে পারো। তো এবার কিছু ইম্পর্টেন্ট কথাই আসা যাক। আমি 5-6টা আইডিয়া বলছি। এই 5-6টা আইডিয়ার মধ্যে যে কোনো একটাভাবে যদি এই লঙ্কার বিজনেসটা তুমি স্টার্ট করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার লাভ হবে। প্রতিদিন তোমার কাছে ক্যাশ টাকা আসবে। 5-6টা আইডিয়া বলার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও ডেইলি আপলোড হতেই থাকে, বুঝতেই পারছো। আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক করে দাও, আর সুন্দর দেখে একটা কমেন্ট করে দাও। তুমি যদি এই ভিডিওতে ভালো দেখে একটা কমেন্ট করো তাহলে তোমার ওই কমেন্ট আমি নেক্সট ভিডিওতে অ্যাড করবো। তাই ভালো দেখে একটা কমেন্ট করে দাও তাড়াতাড়ি। তো এখন একটা জিনিস তোমরা বুঝে নাও ভালো দেখে, ভালো করে 5-6টা আইডিয়া বলো। 5-6টা আইডিয়ার মাইন্ডসেটে ভালো করে ঢুকে নাও, ঠিক আছে? 1 নম্বর, তুমি একটা দোকান ভাড়া নিয়ে এই বিজনেসটা চালু করতে পারো। একটা দোকান ভাড়া নিয়ে যদি চালু করো অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে থাকবে, ঠিক আছে? 1 নম্বর, একটা দোকান ভাড়া নিয়ে চালু করতে পারো, ঠিক আছে? 2 নম্বর, একটা বড় বাজারের মধ্যে এই বিজনেসটা চালু করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে লাভ হবে, ঠিক আছে? 3 নম্বর, তুমি যদি শহরে থাকো তোমার শহরের মধ্যে কোথাও বসিয়ে দাও দোকানটা, অনেক বেশি পরিমাণে চলবে। আর তুমি যদি গ্রামে থাকো গ্রামেও পুরো সেম, তোমার কোথাও একটা বসিয়ে দাও তোমার গ্রামের মধ্যে, এমন একটা জায়গায় বসাও যেখানে আর কি বিক্রি হবে, ঠিক আছে? এমন একটা জায়গায় বসাবে না যেখানে বিক্রি হবে না, ঠিক আছে? তোমার গ্রামের মধ্যে যেখানে ইচ্ছা বসিয়ে দাও, যেখানে যেন বিক্রি হয়। তাই এটা জায়গা চুজ করে বসিয়ে দাও এই বিজনেসটা তোমার গ্রামের মধ্যে। আর তুমি যদি ভাবছো একটা রোডের পাশে এই বিজনেসটা দেবে, ঠিক আছে? রোডের পাশেও দিয়ে দিতে পারো। এই লঙ্কার বিজনেসটা অনেক বেশি পরিমাণে চলবে। রোডের পাশে দিলে ভালো হবে, রোডের পাশে দিলে ভালো হবে, কারণ সবাই লোকজন আসা যাওয়া করে, গাড়ি আসে, লোকজন আসে, রোডের পাশে সবসময় ভিড় থাকে, তাই রোডের পাশে একটু বিক্রি বেশি হবে, ঠিক আছে? মানে যেখানে বেশি মানুষ সেখানে আর কি বিক্রি হবে। আমি 5-6টা আইডিয়া তোমাদেরকে বললাম। 5-6টা আইডিয়ার মধ্যে তোমাদের যেটা বেস্ট মনে হলো তোমরা সেরকমভাবে স্টার্ট করতে পারো। এই 5-6টা আইডিয়ার মধ্যে তোমাদের যেটা বেস্ট অ্যান্ড যেটা সুবিধা মনে হচ্ছে তুমি সেরকমভাবে স্টার্ট করে দাও, কোনো ব্যাপার নেই। কী কী যন্ত্রপাতি লাগবে এই বিজনেসের জন্য তোমাদেরকে একটু লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। মানে তুমি যেই লঙ্কাগুলো আর কি বিক্রি করবে খরিদ্দারের কাছে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার একটা মেশিন কিনে নাও ছোটো দেখে। কিন্তু ছোটো দেখে কিনলেও হবে, ঠিক আছে? কিন্তু এটা কেনো ওজন মাপার মেশিন। ওজন মাপার মেশিন অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাই ওজন মাপার মেশিন যত তাড়াতাড়ি পাচ্ছ কিনে নাও। ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঝুড়ি প্লাস বালতি, এই দুটো কিন্তু লাগবে। ঝুড়ির কাজ হচ্ছে ঝুড়িগুলোতে, মানে লঙ্কা ঝুড়িগুলোতে রাখার জন্য, আর বালতির কাজও অনেক। ক্যালকুলেটার, যেটা ইম্পর্টেন্ট অনেক, ঠিক আছে? ক্যালকুলেটারের কাজ তাড়াতাড়ি হিসেব করার জন্য। তুমি যদি ভাবছো এই লঙ্কার বিজনেসটা অনেক বড়োভাবে স্টার্ট করবে, তার জন্য ক্যালকুলেটার লাগবে তাড়াতাড়ি হিসেব করার জন্য। আর তুমি যদি ভাবছো ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটার না হলেও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? প্লাস্টিক, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। প্লাস্টিকের কাজ কি, মানে লঙ্কাগুলো তুমি বিক্রি করছো, ঠিক আছে? খরিদ্দারের কাছে বিক্রি করছো লঙ্কাগুলো প্লাস্টিকে করে, তারপরে তো বিক্রি করবে, ঠিক আছে? প্লাস্টিকে করে তারপরে তো দেবে। তার জন্য প্লাস্টিকের বান্ডিল কিনে নাও, যেটা আর কি অনেক দিনই চলে যাবে। লাইট প্লাস ফ্যান, এগুলো অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। লাইটের কাজ আলোর জন্য, আর ফ্যানের কাজ হাওয়ার জন্য। ব্যানার, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ব্যানারের কাজ কি, মানে
তুমি যদি একটা দোকান ভাড়া নিয়ে বা কোথাও দোকান বসিয়ে স্টার্ট করবে ভাবছো এই লঙ্কার বিজনেসটা, তাহলে তোমার লাগবে ব্যানার। আর একটা এক্সাম্পল দিচ্ছি ব্যানার নিয়ে। আমার নাম যেমন রানা, রানা লঙ্কার শপ, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো সব কিছুই বললাম। তো একটা জিনিস তোমরা হয়তো বুঝতে পারছো না, এখন তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলা যায়। গ্রামে এবং শহরে দোকান ভাড়া কত করে নেবেন? তুমি যদি আর কি শহরে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নেবে 3 থেকে 4 হাজার টাকা। আর তুমি যদি গ্রামে থাকো, ঠিক আছে, একটু ভুল হয়ে গেছে, আমি এবার ভালো করে একটু বলছি। তোমরা হয়তো এখনো বুঝতে পারছো না গ্রাম এবং শহরে কত টাকা নেবে ভাড়া, ঠিক আছে? তুমি যদি গ্রামে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নেবে 1 থেকে 2 হাজার টাকা, যদি শহরে থাকো তাহলে তোমার দোকান ভাড়া নিয়ে নেবে 3 থেকে 4 হাজার টাকা, ঠিক আছে? তো পুরো ক্লিয়ার করে বলা হয়ে গেল। কোথা থেকে এই লঙ্কা কিনবে তোমাদেরকে একটু লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে বলা যাক। আমি 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে তোমার যেটা বেস্ট অ্যান্ড সুবিধা অ্যান্ড ভালো মনে হবে তুমি সেরকমভাবে স্টার্ট করে দাও, সেরকমভাবেই কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখানে তুমি লঙ্কা কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজার থেকে। 2 নম্বর, কৃষকদের কাছ থেকে, মানে যেসব কৃষকরা আর কি যেসব কৃষক অ্যান্ড মানুষরা আর কি লঙ্কা চাষ করে তাদের কাছ থেকে তুমি লঙ্কা কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো, ঠিক আছে? আর 3 নম্বর, তুমি নিজে লঙ্কা চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আর 4 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে, বড় বড় কারখানা থেকে লঙ্কা অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও সাপ্লাই করা হয়, ওদের কাছ থেকে তুমি লঙ্কা কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো, ঠিক আছে? তো 4টে অপশনের মধ্যে তোমার যেটা বেস্ট মনে হচ্ছে তুমি সেরকমভাবে স্টার্ট করে দাও, মানে 4টে অপশনের মধ্যে তোমার যেটা সুবিধা মনে হচ্ছে তুমি সেরকমভাবে কিনতে পারো, ঠিক আছে? কত টাকা লাগবে এই লঙ্কার বিজনেসটা করতে গেলে একটু ভালো করে শোনো। এবার একটু ইম্পর্টেন্ট কথা বলবো, ঠিক আছে? কত টাকা লাগবে এই লঙ্কার বিজনেসটা করতে গেলে? তুমি যদি ভাবছো এই লঙ্কার বিজনেস অনেক ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 5 থেকে 10 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই লঙ্কার বিজনেসটা মিডিয়ামভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে 10 থেকে 15 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো অনেক বড়োভাবে স্টার্ট করবে এই লঙ্কার বিজনেসটা তাহলে তোমার লাগবে 20 থেকে 25 হাজার টাকা, ঠিক আছে? দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই লঙ্কার বিজনেস থেকে? তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, সেটা একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলছি। দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে? দিনে যদি তোমার 900 টাকা করে ইনকাম হয়, ঠিক আছে, দিনে, তাহলে তোমার মাসে কত টাকা ইনকাম সেটা ভেবেছো? তো তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলা যাক। দিনে 900 টাকা করে ইনকাম হলে সেটা বাদ দাও, দিনে যদি তোমার 800 টাকা করে ইনকাম হয়, আশা করি দিনে তোমার 900 থেকে 800 টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে, ঠিক আছে? দিনে তোমার 900 থেকে 800 টাকা ইজিলি ইনকাম হয়ে যাবে। আর দিনে যদি তোমার 800 টাকা করে ইনকাম হয় তাহলে তোমার মাসে ইনকাম 24,000 টাকা। মানে বুঝতে পারছো না, সুন্দর একটা ব্যবসা তোমরা করলেই করতে পারো। আরও যদি কোনো ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। এই লঙ্কার বিজনেস ছাড়াও অন্য কোনো বিজনেস নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? কোথায় বেশি চলবে এই বিজনেসটা তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। 1 নম্বর, বড় বাজারের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ডিম্যান্ড। ঠেলায় করেও বিক্রি করতে পারো, রাস্তার ধারেও বিক্রি করতে পারো, তোমার গ্রামের মধ্যেও বিক্রি করতে পারো। তুমি যদি শহরে থাকো তোমার শহরের মধ্যেও বিক্রি করতে পারো, যেখানে দেবে, কিন্তু এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে। এমন একটা জায়গায় দিও না যেখানে বিক্রি হবে না। কিছু টিপস দিচ্ছি তোমাদেরকে, একটু শুনে নাও। কাস্টমারের সাথে কোনোদিনই খারাপ ব্যবহার করবে না, কারণ একটা কাস্টমারের সাথে একটা খারাপ ব্যবহার করলে সে কিন্তু তোমার দোকানে কোনোদিনই আর আসবে না। তাই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো। নিয়মিত দোকান খোলা। তুমি যদি ভাবছো আজকে সকাল 8টার সময় দোকান খুলবে, তাহলে কালকেও সকাল 8টার সময়, পরশুদিনও সকাল 8টার সময় নিয়মিত দোকান খোলা, ঠিক আছে? কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট? যারা ভাবছো কম দামের মধ্যে একটা ভালো ব্যবসা শুরু করে অনেক টাকা ইনকাম করবে, তাদের জন্য পুরো পারফেক্ট একটা ব্যবসা, পারফেক্ট, ঠিক আছে? গ্রামে থাকো যারা অ্যান্ড যারা টাউনে থাকো, পুরো দুজনের জন্য পুরো পারফেক্ট বিজনেস তোমরা করলেই করতে পারো। আর আরও যদি কোনো ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও। তো সব কিছু আমার ক্লিয়ার করে বলা হয়ে গেল। আরও যদি কোনো ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওতে আমি যা যা বললাম তোমাদেরকে সব কিছুই একটু মনে রেখে দাও। আরও যদি ভিডিওতে যা যা বললাম কিছু যদি বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও, নিশ্চয়ই আমি ফিক্স করার চেষ্টা করব, মানে একটা শর্ট ভিডিও বানাবো তোমার জন্য। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ইম্পর্টেন্ট ভিডিও ডেইলি আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভালো থেকে একটা কমেন্ট করে দাও এই ভিডিওতে, যেন আমি তোমার কমেন্টটা নেক্সট ভিডিওতে অ্যাড করতে পারি। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাবাই।